চিন্তা ভাবনা সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু এখন চলার চেষ্টা করছি। এতে করে এই যে আমাদের যে বর্গের কথা আমি বললাম, যে যুবতীরা এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা কিন্তু আসছে। এখন আমাদের ইতিহাসের বিষয়েও ওনাদের জানতে হবে। গণতন্ত্রের সবচেয়ে যে বড় বিষয়, সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা অনেকেরই নেই। ন্যাচারালি অনেকে বিভিন্ন পড়াশোনায় ব্যস্ত থাকে, কিন্তু এতদিন বাদে এখনের জেনারেশন ইমার্জেন্সি সম্পর্কে না কিছুটা বুঝতে পেরেছে, না জানতে পেরেছে। কিন্তু কোনো অবস্থায় যে এই ধরনের একটা ইতিহাস, তার সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং আমাদের আজকে এখানে যা শুনলাম, প্রায় সারা দেশে প্রায় 100টি, প্রায় 100 জায়গায় এই ধরনের মক পার্লামেন্ট হচ্ছে। এবং আমি আশা করি আগামী দিনে এই ধরনের যারা আজকে এই আয়োজনে যুক্ত হবে, তাদের মধ্যে পার্লামেন্ট সম্পর্কে আইডিয়া হবে। আমাদের মধ্যেও কোনো সময় আমরা যখন পার্লামেন্টে, আমি রাজ্যসভার সদস্য আমি ছিলাম, তো এখানে যে মক পার্লামেন্ট হয়েছে, তাতে করে কিন্তু আমরা যখন সার্জারি করতাম, মক সার্জারি করতে হতো অপারেশনের আগে। তো মক পার্লামেন্ট অর্থ কি? যখন এখান থেকে আমরা এই সম্বন্ধে আমরা ট্রেনিং নেব, একটা আইডিয়া হবে, তাহলে যখন পার্লামেন্টে, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আগামী দিনের মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রাইম মিনিস্টার, আগামী দিনের স্পিকার, আগামী দিনের রাজ্যসভার সদস্য, পার্লামেন্টের সদস্য, আমাদের বিধানসভার সদস্য এখানেই অবস্থান আছে। কাজেই এখানে যেভাবে সুসজ্জিতভাবে এত সুন্দর একটা মক পার্লামেন্ট, এখানে সংসদীয় রাজনীতির যেভাবে হয়ে থাকে, এখানে যেভাবে রাখা হয়েছে, কিছুটা আইডিয়া কিন্তু হবে। এবং এটা কিন্তু একটা বেস, আমি মনে করি। যেভাবে আমাদের যে 21 মাস ভারতের ইতিহাসে, 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977, একটা কালা দিন এবং কালা সময় বলা যায়। সেই সময়ে কি কি হয়েছিল, আজকে আমরা প্রায়শই দেখি বিরোধী দলে, বিশেষ করে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, ওরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে বলে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি জবের থেকে প্রধানমন্ত্রী হয়েছে, গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কিভাবে মেনটেন করতে হয়, সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয়, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। 370 ধারা এবং 35 এর বিষয়ে অনেকে অনেক কথা বলেন, যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি যে প্রথম যে মন্ত্রিসভা, সেখান থেকে উনি বেরিয়ে আসেন এবং এই 370 এবং 75 ধারার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের কথা বলে উনি যে এক দেশের মধ্যে দুটি দেশ কি করে হবে, সংবিধানকে তৎকালীন সময় শুরুতেই কিন্তু সংবিধানকে ওরা ভুল পথে পরিচালিত করেছিল।